এখান থেকে আপনার রেজাল্ট জিপিএটা আপনি এখান থেকে দেখতে পাবেন। পাশাপাশি ভার্স একটু নিচের দিকে আসলে সাবজেক্ট কোড, পাশাপাশি সাবজেক্ট নেম, এমনকি আপনি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন এখান থেকে গ্রেডগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট মোবাইল দিয়ে খুব সহজে দেখার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো এখান থেকে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। একইভাবে আপনারা আসার পর সার্চ বারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা লিখবেন ই বোর্ড রেজাল্ট। অবশ্যই ভার্স উপর দিকে আপনারা দেখুন ই বোর্ড রেজাল্ট, এটা আপনারা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখান থেকে eboardresults.com ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আপনারা সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করে যাবে। এবার একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন টু ভিউ রেজাল্ট। তো রেজাল্টটি দেখার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথম যে অপশনে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন, সিলেক্ট অন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কোন ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে জিএসসি জেডিসি রয়েছে, এখান থেকে এসএসসি দাখিল দেখতে পাচ্ছেন। যেহেতু আপনারা মূলত এসএসসি রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে এসএসসি দাখিল এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরের যে অপশনটা ইয়ার অফ এক্সামিনেশন, একইভাবে সিলেক্ট অন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সালগুলো শো করবে আপনি কোন সালের রেজাল্টটি দেখতে আছেন। যেহেতু আপনারা 2024 সালের রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে 2024 সিলেক্ট করে দিবেন। কিন্তু যারা পরবর্তী ভিডিও দেখবেন তারা 2025 বা 26 সাল হলে এখান থেকে সেটা শো করবে, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে পূর্ববর্তী সালের রেজাল্টগুলো কিন্তু একইভাবে চেক করতে পারবেন। যাই হোক, অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট লক্ষ্য করুন নেম অফ বোর্ড পরবর্তী অপশন, একইভাবে আপনারা সিলেক্ট অন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে বাংলাদেশের সমস্ত বোর্ডগুলো কিন্তু দেওয়া রয়েছে, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ টেকনিক্যাল। তো আপনার যে বোর্ড অবশ্যই এখান থেকে আপনি আপনার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরের অপশন দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট, সিলেক্ট অন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রথম যে অপশনটা ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখতে পাবেন এইখান থেকে পরে আরও দুটো অপশন চলে আসবে, রোল নাম্বার এমনকি রেজিস্ট্রেশন নাম্বারের। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশ। তো ইংরেজিতে এখান থেকে রোল নম্বর দিতে হবে, বক্সের উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি আপনার রোল নম্বরটি লিখে দিবেন। তো এখান থেকে আমি রোল নম্বর লিখে দিলাম, একইভাবে আপনারা রোল নম্বরটি লিখে দিবেন। তারপরের বক্স এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশ, একইভাবে এই বক্সে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম, একইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি 4 ডিজিট ইন ইংলিশ। তো এখান থেকে এই বক্সের মধ্যে 4 সংখ্যার একটা সিকিউরিটি কি দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার বেলা এখান থেকে 2335 রয়েছে। যদি আপনার এখান থেকে বুঝতে সমস্যা হয় তবে সেক্ষেত্রে রিলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে 6793 হয়ে গেল, একইভাবে আপনাদের চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা রিলোড করে নেবেন। তারপর এখান থেকে যেটা লেখা থাকবে সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে লিখে দেওয়ার পর সব কিছু এবার ঠিক থাকলে রেজাল্টটি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ রেজাল্ট নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে আসলো। এখান থেকে আপনার রেজাল্ট জিপিএটা আপনি এখান থেকে দেখতে পাবেন। পাশাপাশি ভিউয়ার্স একটু নিচের দিকে আসলে সাবজেক্ট কোড, পাশাপাশি সাবজেক্ট নেম, এমনকি আপনি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন এখান থেকে গ্রেডগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তাছাড়া ভিউয়ার্স উপর দিকে আরও এখান থেকে আপনার পিতার নাম, মাতার নাম, আপনার নাম, বোর্ড, এমনকি গ্রুপ সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে।